তো হ্যালো ফ্রেন্ডস, আমি সন্দীপ আর আপনারা দেখছেন লার্নিং দুনিয়া 2.0 ইউটিউব চ্যানেল। তো ফ্রেন্ডস, আবারও কিন্তু আপনারা যারা অর্গানাইজার, টিচার বা সংগঠক, শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থী রয়েছেন, তো মূলত তাদেরকে উদ্দেশ্য করে আজকে সপ্তাহের প্রথম দিকে আর্জেন্ট এই ভিডিওটা কিন্তু ক্রিয়েট করতেই হচ্ছে। অর্গানাইজার, টিচার বা সংগঠক, শিক্ষক নিয়োগ প্রক্রিয়া রিলেটেড একটি চূড়ান্ত ভ্যাকেন্সি রিলেটেড আপডেট ইতিমধ্যে কিন্তু জেলা ডিপিএসসি শুটে উঠে এসেছে। হ্যাঁ, শুধুমাত্র অর্গানাইজার টিচারদেরকে কেন্দ্র করে নয়, আপডেট যেটা এসছে সেটা সরাসরি প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়াকে কেন্দ্র করে এসছে। তবে আপডেটগুলোতে অনেকটাই কিন্তু উপকৃত হতে চলেছে অর্গানাইজার, টিচার বা সংগঠক, শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থীরা। তাই আজকের এই ভিডিওটা কিন্তু ক্রিয়েট করে তাদেরকেও তথ্যটা জানানোর চেষ্টা করছি। অবশ্যই যে তথ্যটা উঠে এসছে সেটা হচ্ছে অলরেডি কিন্তু ভ্যাকেন্সি রিলেটেড একটি চূড়ান্ত পরিবর্তন হতে চলেছে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে, এরকমটাই জানানো হচ্ছে জেলা ডিপিএসসির পক্ষ থেকে। অলরেডি আপনারা সকলেই জানেন 22 স্টেট পাস চাকরি প্রার্থী যারা রয়েছে তারা নিয়োগের সময় ভ্যাকেন্সি রিলেটেড আপডেশন অবশ্যই চাইছে এবং তারা নিয়োগের নোটিফিকেশন প্রকাশের দাবি নিয়ে প্রত্যেকটা জেলা ডিপিএসসি অভিযান শুরু করেছে। অলরেডি সেটা আপনারা সকলেই দেখেছেন। প্রত্যেকটা জেলা ডিপিএসসিতে অভিযানের মাধ্যমে ডেপুটেশন জমা দেওয়া হচ্ছে এবং সেখান থেকে আরটিআই কপি জমা দিয়ে বিশেষ বিশেষ তথ্য কিন্তু তারা কালেক্ট করছে। অলরেডি এরকমই কিন্তু একটি বার্তা উঠে এসেছে বাঁকুড়া জেলা ডিপিএসসির মাধ্যমে। বাঁকুড়া জেলা ডিপিএসসিতেও সরাসরিভাবে অভিযানের ফলে সেখান থেকে কিছু খুশির বার্তা কিন্তু উঠে এসছে এই মুহূর্তে চাকরি প্রার্থীদের উদ্দেশ্যে। চূড়ান্ত পরিবর্তন আসছে ভ্যাকেন্সিতে, এরকমই কিন্তু বলা হয়েছে জেলা ডিপিএসসির পক্ষ থেকে। আপনাদেরকে একটি প্রুফ আমরা দেখাচ্ছি, এই মুহূর্তে একটু দেখে নেওয়ার চেষ্টা করুন। অন স্ক্রিনে দেখতেই পাচ্ছেন যে একটি ছোট্ট নোটিফিকেশান আপনাদের সামনে আমরা ওপেন করেছি। তো এই যে নোটিফিকেশানটা এসছে, তো নোটিফিকেশানটার মধ্যে দেখতেই পাচ্ছেন বলা হয়েছে যে নোটিফিকেশানের হেডলাইনে অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল বাঁকুড়া জেলা ডিপিএসসির পক্ষ থেকে নোটিফিকেশান এসছে। পরিষ্কার উল্লেখ করা রয়েছে, দেখুন ডেটটা 27/9/2022 তারিখের এটি একটি নোটিফিকেশান। তো আমরা যদি একটু নিচের দিকে চলে আসি তাহলে দেখতেই পাচ্ছেন যে চাকরি প্রার্থীরা আরটিআই কপি জমা দিয়েছিল জেলা ডিপিএসসিতে কত তারিখে, 23/8/2022 তারিখে। তার পরিপ্রেক্ষিতে কিন্তু 1/9/2022 তারিখ অনুযায়ী 369টা ভ্যাকেন্সি বরাদ্দ রয়েছে, এরকমটাই কিন্তু এই নোটিশের মাধ্যমে চাকরি প্রার্থীদের জানিয়েছে এই জেলা ডিপিএসসি। তো এখানে প্রশ্নটা এখানেই যে তাহলে এই যে আমরা পুরনো একটি নোটিশ আপনাদেরকে দেখাচ্ছি, এখান থেকে খুশির কী বার্তা উঠে আসে। খুশির বার্তা এখানেই উঠে আসে যে এই যে নোটিফিকেশানটা প্রকাশ করা হয়েছে এটা 22-এর নোটিফিকেশান। এবার এই 22 থেকে শুরু করে 25 সাল পর্যন্ত হিউজ পরিমাণে ভ্যাকেন্সি আপডেশন হয়েছে। 2025 শিক্ষাবর্ষ পর্যন্ত হিউজ পরিমাণে ভ্যাকেন্সি আপডেশন হয়েছে, সেরকমটাই কিন্তু বলা হচ্ছে চাকরি প্রার্থীদেরকে। জেলা ডিপিএসসির পক্ষ থেকে চাকরি প্রার্থীদের আশ্বস্ত করা হয়েছে যে ভ্যাকেন্সিতে হিউজ পরিমাণে পরিবর্তন এসছে, হিউজ পরিমাণে আপডেশন এসছে ভ্যাকেন্সিতে। তো এবার 25 শিক্ষাবর্ষ পর্যন্ত যে পরিমাণ ভ্যাকেন্সি বরাদ্দ থাকবে সেটা কিন্তু অবশ্যই 22 স্টেট পাস চাকরি প্রার্থীদের যেরকম প্রদান করা হবে ঠিক তার পাশাপাশি 23 স্টেট পাস চাকরি প্রার্থী যারা থাকবে, অর্থাৎ পরবর্তীতে 23-এ রেজাল্ট প্রকাশিত হওয়ার পর যারা নিয়োগ পাবে তাদেরকেও কিন্তু কিছুটা হলেও রিজার্ভ করে তাদেরকেও কিন্তু দেওয়া হবে সেই ভ্যাকেন্সিটা। অর্থাৎ সব মিলে এটাই বলা চলে যে 22-এর যে নিয়োগ ছিল সেই নিয়োগ প্রক্রিয়া 25 শিক্ষাবর্ষ পর্যন্ত যেহেতু প্রবাহিত হয়েছে, তাই 25 শিক্ষাবর্ষে ভ্যাকেন্সিতে অনেকটাই আপডেশন আসবে। হিউজ পরিমাণে নতুন শূন্যপদ বরাদ্দ হয়েছে, সেই শূন্যপদে কিন্তু নিয়োগের প্রস্তুতি শুরু করতে হবে। নিয়োগের যথেষ্ট প্রয়োজনীয়তা রয়েছে, তাই ভ্যাকেন্সি আপডেশন কয়েক গুণ হতে চলেছে, এরকমটাই কিন্তু বেশ কয়েকটি জেলা ডিপিএসসির পক্ষ থেকে চাকরি প্রার্থীদের আশ্বস্ত করা হয়েছে। তো এটাই বলছি, চাকরি প্রার্থীরা সকলে প্রস্তুত থাকুন, অ্যাক্টিভ থাকুন। খুব দ্রুত কিন্তু আপনাদের নিয়োগ প্রক্রিয়াতে গতি আসবে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার হাত ধরে। সরাসরি প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়াতে গতি আসলেই আপনাদের অর্গানাইজার, টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থীরা সেখানে কিছুটা হলেও উপকৃত হবেন। এবং যদি ভ্যাকেন্সিতে সত্যিই অনেকটা আপডেশন আসে তাহলে অবশ্যই অর্গানাইজার, টিচারদের নিয়োগ প্রক্রিয়ায় আগামীতে বড় ধরনের একটা সফলতা আসার সম্ভাবনা কিন্তু থেকেই যাচ্ছে। তো সব মিলিয়ে এই আপডেটগুলো আপনাদের দেখানোর চেষ্টা করলাম। ইতিমধ্যে কিন্তু কয়েকটি জেলা ডিপিএসসির পক্ষ থেকে প্রুফ হিসাবে কিছু নোটিফিকেশনের স্ক্রিনশট দিয়ে সরাসরি আপডেটগুলো শেয়ার করা হচ্ছে চাকরি প্রার্থীদেরকে, যেটা কিন্তু অত্যন্ত একটি খুশির বার্তা। পরবর্তীতে এই আপডেটগুলো কতটা বাস্তবায়িত হয় সেটা জানার চেষ্টা করব। নতুন ভ্যাকেন্সি রিলেটেড ডিটেলস যখন পর্ষদ চেয়ে পাঠাবে জেলা ডিপিএসসিগুলি থেকে, তখন ভ্যাকেন্সিতে কতটা আপডেশন আসে সেগুলোই আমরা দেখার চেষ্টা করব। যা তথ্য পাবো সেটা পরবর্তীতে অবশ্যই আমাদের চ্যানেল ভিডিওর মাধ্যমে ডিটেলস আপনাদের সাথে আমরা শেয়ার করার চেষ্টা করব। তারপরে তো এই পর্যন্তই, চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে। পরবর্তীতে আবারও আমাদের অর্গানাইজার, টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে।